সুন্নি আলেম মাওলানা মোহাম্মদ রইসুদ্দিনকে হত্যার ঘটনায় জড়িতদের গ্রেপ্তারের দাবিতে চট্টগ্রাম ও কুমিল্লায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে আহলে সুন্নাত ওয়াল জামাত। দুপুরে চট্টগ্রামের মুরাদপুরে সুন্নিয়া মাদ্রাসা এলাকায় পুলিশের সাথে বিক্ষোভকারীদের পাল্টাপাল্টি ধাওয়া হয়। এতে আহত হন ৩ জন, আটক করা হয় ১৬ জনকে। এর আগে সকালে বিভিন্ন সড়ক অবরোধ করে বিক্ষোভ করে আহলে সুন্নাত ওয়াল জামাত। নগরের পাশাপাশি চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কও অবরোধ করে তারা। তাদেরকে ছত্রভঙ্গ করতে মুরাদপুর ও বন্দর এলাকায় টিয়ার শেল নিক্ষেপ করে পুলিশ। সড়ক অবরোধের কারণে ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষ। এদিকে কুমিল্লাতেও সকালে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল ও সমাবেশ হয়। এ সময় মহাসড়কের ২ লেনে দীর্ঘ যানজট দেখা দেয়। এতে ভোগান্তিতে পড়েন যাত্রী ও চালকেরা। এ বিষয়ে আরো জানতে চট্টগ্রাম থেকে যুক্ত হয়েছেন সহকর্মী আব্দুল্লাহ রাকিব। রাকিব, এখন তো অবরোধ তারা তুলে নিয়েছেন, এখন যানজটের পরিস্থিতি কি? এখন সড়ক চলাচল, গাড়ি চলাচল স্বাভাবিক রয়েছে কিনা? অবরোধকালীন সময়ের অবস্থা জানাবেন, সার্বিক পরিস্থিতি জানাবেন। গাজীপুরের যে সুন্নি আলম রইসুদ্দিনের হত্যার প্রতিবাদে এটি পূর্বঘোষিত একটি কর্মসূচি ছিল। গত পরশুদিন তারা চট্টগ্রাম নগরীতে একটি সমাবেশ করে, সেই সমাবেশ থেকে এই কর্মসূচির ডাক দেওয়া হয় এবং তাদের এই কর্মসূচিটি সকাল ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ছিল। আমি কিন্তু দেখেছি চট্টগ্রামের যে সুন্নি অধ্যুষিত যে এলাকা মুরাদপুর সুন্নিয়া মাদ্রাসা, সেই এলাকাটাতে জড়ো হয়ে সুন্নি সমাজের যারা আছেন তারা সেখান থেকে বিক্ষোভ মিছিল করে এবং ১২টার পরও তারা সেখান থেকে মুহুর্মুহুর পুলিশের উপর ইট পাটকেল নিক্ষেপের ঘটনা করে এবং পুলিশের সাথে ধাওয়া পাল্টে ধাওয়ায় লিপ্ত হয়। আমরা সেই সময় দেখেছি পুলিশের সাথে বিক্ষোভকারীদের সংঘর্ষ হয় এবং পুলিশ তাদেরকে ছত্রভঙ্গ করতে টিয়ার শেল এবং লাঠিচার্জ করে এবং বেশ কয়েকজন এই ঘটনা আহত হয়। ৩ জনকে এই ঘটনা আহত হওয়ার পরে তাদেরকে হাসপাতালে নেওয়া হয়েছে এবং একই এলাকা থেকে পুলিশও ছত্রভঙ্গ করার সময় প্রায় ১৭ জনকে এখন পর্যন্ত আটক করেছে এবং এখানকার পুলিশ যেটি বলছে এবং স্থানীয় যারা রাজনৈতিক কর্মী যারা পুলিশের সাথে যুক্ত হয়ে এই সড়ক থেকে তাদেরকে সরাতে চেয়েছে, কারণ এই সড়কটি চট্টগ্রামের সাথে রাঙ্গামাটি সড়কের একটি সংযোগ রয়েছে এবং ফলে এখানকার যে নাগরিক দুর্ভোগ সেটি একটি বেড়েছে। ফলে সাধারণ মানুষেরকে স্বস্তি দিতে পুলিশ সকাল থেকে তাদেরকে সরানোর চেষ্টা করছিল, ফলে তাদের সাথে পুলিশের সংঘর্ষ হয় এবং স্থানীয় যারা রাজনৈতিক কর্মীরা রয়েছে বিভিন্ন দলের তারা পুলিশের সাথে যুক্ত হয়ে তাদেরকে সরানোর চেষ্টা করে। তখনই আসলে সংঘর্ষের ঘটনা ঘটে এবং যারা বিক্ষোভকারীরা ছিল পুলিশের যেটি বলছে এবং স্থানীয় যারা রাজনৈতিক কর্মীরা যেখানকার স্থানীয় দোকানপাটগুলো ভাঙচুর করা হয় এবং এখানেই সুন্নি আলেমদের সাথে আসলে যুক্ত হন। তারা বলছেন যে আওয়ামী এবং ছাত্রলীগের যারা চিহ্নিত সন্ত্রাসী এলাকাভিত্তিক তারা যুক্ত হয়ে পুলিশের উপরে এই হামলার ঘটনা ঘটায় এবং ভাঙচুরের চেষ্টা চালায়। আমরা এখন দেখছি যান চলাচল স্বাভাবিক রয়েছে মুরাদপুর এলাকায়, স্বাভাবিকভাবে মানুষ যাতায়াত করতে পারছে, কিন্তু পুলিশ যে এখানকার যে সুন্নিয়া আলিয়া মাদ্রাসা রয়েছে সে আলিয়া মাদ্রাসা কর্তৃপক্ষের সাথে একটি বৈঠকের আয়োজন করছে। তাদেরকে ডাকা হয়েছে, তাদের যে দাবি দেওয়া তাদের যে কর্মসূচি সে বিষয়ে তাদের সাথে আলাপ আলোচনা করে যাতে এই বিষয়টি একটি সুষ্ঠু সমাধান হয় এবং কোনো ধরনের সড়কে যাতে প্রতিবন্ধকতা না হয়, পুলিশ সেই চেষ্টার জন্য তাদের সাথে একটি সভার আয়োজন করেছে। কিছুক্ষণ পরে হয়তো এই সভাটি অনুষ্ঠিত হবে। এখানকার যে ডিসি উত্তর রয়েছেন দক্ষিণ রয়েছেন তার কার্যালয়ে তিনি আমাদের কাছে কিছুক্ষণ আগে ব্রিফ করেছেন। তিনি বলছেন যে এখানকার জি রাকিব, আপনি তথ্য সংগ্রহ করতে থাকুন। চট্টগ্রাম থেকে জানাচ্ছিলেন সহকর্মী আব্দুল্লাহ রাকিব।